করে খাঁটি ইমানদার একজন বান্দার দুর্দান্ত বক্তব্য তার মুখনিসৃত যে ভাষণ এতই আমাকে আপ্লিত করলো যে এটা নিয়ে একটা ভিডিওর অবতারণা না করে পারা গেল না। অর্থাৎ কথা আমরা বেশি বাড়াবো না, আমরা চলে যাই সেই তৌহিদি জনতার প্রতিনিধি একজন কট্টর মুমিনের সেই মুখনিসৃত বাণী আমরা শ্রবণ করি। জনগণদের সোজা করা অসম্ভব। একেবারে খাঁটি কথা, মানে এর সাইডে খাঁটি কথা আর হতেই পারে না যে মূর্খ জনগণকে কোনোভাবেই লাইন করা যাবে না। আমরাও বহুত চেষ্টা করে আসছি, কিন্তু কোনো কাম হয় নাই। কিন্তু তারপর ওই যে আশা আসি আর কি, দেখা যাক কি হয়। তো তারপরে বলো, ভারতে মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে প্রতিনিয়ত তাদের হত্যা করা হচ্ছে। সেই ভারত পুনরায় টুরিস্ট ভিসা চালু করার সাথে সাথে ভারতে ভ্রমণ করতে হাজার হাজার বাংলাদেশি কুত্তার মতো ভিসা নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। এইবার তুমি একটা মিথ্যা কথা বললে, এই যে ভারতে নাকি মুসলমানদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে তারপরে তাদেরকে হত্যা করছে। এটা একেবারে কমপ্লিটলি বাজে কথা, প্রোপাগান্ডামূলক কথাবার্তা। যদিও বাংলাদেশের মুমিনরা আবার এটাই শুনতে পছন্দ করে এবং এটা বিশ্বাস করতে পছন্দ করে, এবং এটা তুমি জানো বলেই কথাগুলো বললে। এখানে ভারতে ওই যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর সেখানে মুসলমানদেরকে কোনোভাবেই বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করছে না। কমপ্লিটলি বাজে কথা। আজ পর্যন্ত একটা এরকম মুসলমানকে হত্যা করছে দেখাতে পারো? বরং বাংলাদেশে ওই তুলনায় অনেক হিন্দুকে হত্যা করা হয়েছে না? প্রতিনিয়ত হত্যা করা হয়েছে। এই যে পশ্চিমবঙ্গে কত গুন্ডা ফান্ডা তৈরি করছিল এই যে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো ওই যে অভিষেক ব্যানার্জি, এদের নাম তো আমরা এখন জানি। পুষ্পা এই পুষ্পাটাকে যে ওই মাদ্রাজের চেন্নাইয়ের দক্ষিণ ভারতীয় কোনো নায়ক টায়ক নাকি না ভিলেনকে জানে। তো ওর আসল নাম তো জাহাঙ্গীর খান, তারপরে শাহজাহান খান, তারপরে আরও কত নাম তো ভুলে যাই। যে গুন্ডা বদমাশগুলোর নাম পাওয়া যায়, যারা নাকি তাদের অত্র অঞ্চলে চাঁদাবাজি তারপরে লুটতরাজি খালি করে নাই, হিন্দু মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে তারা কিন্তু ধর্ষণও করছে। এবং এইগুলা শুনেও না শোনার ভান করেছে মমতা ব্যানার্জি। আর অভিষেক ব্যানার্জি তো মনে হয় বলছে যে হ্যাঁ চালিয়ে যা, খালি ভোটের সময় আমাদেরকে ভোট দিবি এবং ভোট বাক্স ভরে দিবি, ব্যাস, হ্যাঁ তাহলেই তোরা যা ইচ্ছে খুশি করবি, কোনো সমস্যা নেই। তো এই ধরনের লোককেও এই যে বিজেপি ক্ষমতা আসার পর জাস্ট গ্রেপ্তার করে নিয়ে তারপরে হয়তো মাথায় কিছু ডিম টিম এগুলো ছুঁড়ে মারছে, ওই পর্যন্ত। ইউর বেশি তো কিছু না। তো ডিম ছুঁড়ে মারলে কী হয়? ইট পাটকেল তো আর মারে নাই, চাপাতির কোপ তো আর দিচ্ছে না, তাই না? বাংলাদেশে আমরা কি দেখছি? চাপাতির কোপ দিয়ে, ইট পাটকেল দিয়ে তা আক্রমণ করে পিটিয়ে হত্যা করছে মুসলমান। অর্থাৎ যারা নাকি আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ না ট্যাগ দিয়েও হত্যা করছে, আর হিন্দুদেরকে হত্যা করেছে। যে দীপুচন্দ্র দাস কথিত ইসলাম অবমাননার অভিযোগে তাকে ধরে নিয়ে একেবারে কি জ্যান্ত ফুড়িয়ে মারছে, তাই না? এরপরেও কতজনকে যে হত্যা করলো এইসব ব্যাপার নজরে আসে না। অথচ এই যে সমস্ত গুন্ডা বদমাশ যেগুলো ছিল, এই যে মমতা ব্যানার্জি তারপরে অভিষেক ব্যানার্জির অরিজিনাল ডান হাত, কই একটাকেও পিটিয়ে মারছে আমরা তো দেখি নেই। এদের তো সবই তো ধরে নিয়ে জেল হাজতে ঢুকিয়েছে এবং এখন নিয়ম অনুযায়ী বিচার আচার হবে, এটাই তো। এমনকি ক্রস ফায়ারও দিয়েছে বলে তো আমরা দেখি না। তাহলে তারপরে মিথ্যা কথা বলতে হবে। আর ওই যে পুশ ব্যাক করছে, যেটা আমরা শুনি যে ভারতের মুসলমানদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে না, যাদেরকে ধরে ওই যে বর্ডারে এনে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে, ওরা প্রত্যেকেই বলছে আমাদের বাড়ি বাংলাদেশে। কেউ বলে বাড়ি ফরিদপুরে, কেউ সাতক্ষীরায়, কেউ বলে বাগেরহাট, কেউ এরকম যশোর, এরকমই তো বলে। একটা লোকও তো বলে না যে তারা অরিজিনালি ভারতের লোক, না একটা লোকও বলেনি। তারপরও মিথ্যা কথা বলতে হবে। এখন বাংলাদেশ থেকে বৈধ অবৈধভাবে যে কোনোভাবে ভারতে গিয়ে ঢুকে এক জায়গায় আশ্রয় নিতে পারলেই সে হয়ে যাবে ভারতীয়, এবং বাংলাদেশ তাদেরকে আর গ্রহণ করবে না। হয়ারাজ বাংলাদেশ কিন্তু গ্রহণ করবে কাদেরকে? ওই রোহিঙ্গাদেরকে, তাই না? দেশ ভরে ফেলবে রোহিঙ্গা দিয়ে। কিন্তু বাংলাদেশের অরিজিনাল লোক ভারতে যদি একবার যায় তাহলে তারা আর ফিরবে না, কোনোভাবেই ফিরবে না, এবং তারা হয়ে যাবে ভারতীয়। কি অদ্ভুত ব্যাপার! এবং এই বিষয়টা এই ধরনের লোকজন এরা ব্যাপকভাবে প্রচারণা করছে।
এবং ভয়ঙ্কর মিথ্যা কথা বলছে, তাদেরকে নাকি পিটিয়ে হত্যা করছে। কোথায়? আমরা তো আজ পর্যন্ত একটাকেও পিটিয়ে হত্যা করছে আমরা দেখি নাই। কিন্তু এরপরও এরা যে এই কথাগুলো মানে দেখেন যে এখন তো কোনো কিছু লুকানো যায় না, তাই না? অনলাইন ফেসবুকের যুগে, ইউটিউবের যুগে মেইন মিডিয়াতে যদি খবর না দেয় তাহলে তো ফেসবুকে মানুষ খবর দিয়েই দিবে, তাই না? আজ পর্যন্ত আমরা ফেসবুকেও তো দেখি নাই যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পর কোনো মুসলমানকে পিটিয়ে হত্যা করছে, গুলি দিয়ে হত্যা করছে, মারপিট করে হত্যা করছে, আমরা দেখি নাই। বড় জোর পুলিশ দেখছি যে কোমরে রশি বেঁধে রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেছে ওই পর্যন্ত। তো হ্যাঁ, এটা করছে বস্তুত তাদেরকে মানুষ যেভাবে ভয় পাইতো ওই ভয়টা দূর করার জন্যই ওদের কোমরে রশি বেঁধে খালি পায়ে হাঁটিয়ে নিয়েছে। এটা একটা মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বলা যায়। আর তাদের উপরে জাস্ট ওই কিছু ডিম মারছে, তাও তো ঘাটের পয়সা খরচ করে ডিম মারছে, তাই না? এবং শুনছি এখন নাকি পশ্চিমবঙ্গে পচা ডিমের দাম বেশি। ভালো ডিমের দাম নয় 7-8 টাকার, পচা ডিম একটা নাকি 20 টাকা। চিন্তা করে দেখছেন? বাংলাদেশ থেকে পচা ডিম এখন ভারতে রপ্তানি করলে ভালোই আয় উপার্জন করা যেত মনে হয়। তো দেখি এই তৌহিদি জনতার প্রতিনিধি আর কি বলে। সে কোনোভাবেই বাংলাদেশের মূর্খ জনগণকে লাইনে আনতে পারছে না। ভাই মনে দুঃখ নিও না, আমিও বহু চেষ্টা করছি এই মূর্খ জনগণকে লাইনে আনার, কিন্তু পারি নাই। আমি যখন পারি নাই তুমিও পারবে না, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো এই মূর্খ জনগণ এই যে এত কিছুর পরে ভারতকে ঘৃণা করে, সারাক্ষণ ঘৃণা করে, মন থেকে ঘৃণা করে, ভারতের ধ্বংস কামনা করে, যেই ভারত ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিল, এরা হাজারে হাজারে লাখে লাখে কাতারে কাতার তারা গিয়ে এখন আইব্যাক সেন্টারে হুমড়ি খেয়ে পড়ছে। এটা দেখে আসলে হৃদয়টা ভেঙে যায়। 2 দিন আগেও তোরা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করলি, ঢাকা না দিল্লি স্লোগান দিলি, আর এখন তোরাই গিয়ে হুমড়ি খেয়ে পড়স সেই মুশরেক হিন্দুদের আইব্যাক সেন্টারে। মানে এই লজ্জা কোথায় রাখি? আসলে বাংলাদেশের মানুষের আত্মসম্মান বলে কোনো কিছু থাকলে এই কাজটা করতো না। যাদেরকে তুই ঘৃণা করস তাদের ওখানে তুই যাবি কেন বল? দেখি তারপরে আমাদের এই তৌহিদি জনতার প্রতিনিধি কি বলে পড়ে। এদের মতো মাদার চুদদের শিক্ষা এই জন্মে জীবনেও হবে না। কুত্তার লেজ সোজা করা সম্ভব, কিন্তু এই বাংলাদেশের মূর্খচোদা জনগণদের সোজা করা অসম্ভব। যেই একেবারে খাঁটি কথা বলছো, এবং তার মধ্যে কিন্তু তুমিও পড়ো, যেমন জেনে শুনে বুঝে একেবারে প্ল্যান করে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছ, তাই না? তোমার মতো আরও এরকম অনেকেই আছে। এখন তোমাদেরকে যতই বলা হোক, এই তোমরা যে বলছো বাংলাদেশে মানে ভারতের মুসলমানদেরকে বাংলাদেশি পরিচয় দিয়ে পিটিয়ে হত্যা করছে বা হত্যা করছে, এরকম এই 2-1টা উদাহরণ দাও তো। একটা উদাহরণও দিতে পারবে না, মানে প্রমাণ দেখাতে পারবে না। তারপরও তোমরা এই প্রপাগান্ডা ছড়িয়ে যাবে। এখন তোমাদেরকে কি লাইনে আনা সম্ভব? মানে এই যে তুমি এখানে এই যে প্রপাগান্ডা ছড়াচ্ছ, এখন আমি এই যে তোমার বিরুদ্ধে কথা বললাম যে তুমি এই প্রমাণ দেখাতে পারবে না, তো প্রমাণ না দেখানো সত্ত্বেও তোমার মন মানসিকতা কি চেঞ্জ করা সম্ভব? না, সম্ভব না। তার মানে তুমিও মূর্খ শুদ্ধ পাবলিকের একজন, যাদের কোনোভাবে লাইনে আনা সম্ভব না, মানুষ বানানো সম্ভব না। ভারতে মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে প্রতিনিয়ত তাদের হত্যা করা হচ্ছে। কমপ্লিটলি বাজে কথা। এবং তুমিও উন্মাদের মতো আচরণ করছো, তুমিও মূর্খ সোজা পাবলিকের মতোই আচরণ করছো, যাদের মানে তোমারও ওই যে কুত্তাল্লা সোজা না হওয়া পাবলিক। তুমি নিজেও ভালো করে জানো যে এই ধরনের ঘটনা ভারতে ঘটেনি, কাউকেই হত্যা করে নাই ওই বাংলাদেশি আখ্যা দিয়ে, প্রশ্নই ওঠে না। অ্যাটলিস্টে তারা তো কিছুটা গণতান্ত্রিক, তাই না? বাংলাদেশের মতো তো আর অসভ্য না। তো তারপরও এই যে এই কুত্তাল্লাজ না সোজা হওয়া মানসিকতা নিয়ে এই যে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছ, তো এইগুলা আজকের দিনে কি আসলে ভাত পায়? তোমাদের মতো উন্মাদ পাবলিক যেগুলো আছে ভ্যানাডিক, তারা হয়তো বিশ্বাস করবে, কিন্তু আসলে তো এটা সঠিক না। আর এই ধরনের কথা বলার সময় 2-একটা প্রমাণ দেখাতে হয় যে অমুক জায়গায় এইটা করছে, তমুক জায়গায় এটা করছে। যেমন আমরা কথায় কথায় বাংলাদেশে কি কোথায় কী ঘটনা ঘটছে আমরা বলে দেই না, যে যেমন চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো অপরাধ ছাড়াই খামোখা ধরে নিয়ে হাজতে ঢুকিয়ে রাখছে, তাই না? অথচ এখন বাংলাদেশের পতাকার ব্যাপক অপমান অপদস্থ করছে কালিমার পতাকা দিয়ে, তাই না? তাদেরকে কিন্তু কেউ হেডোয় না, তাদের বিরুদ্ধে কেসও হয় না, তাদেরকে পুলিশ দেখেও না। তারপরে এই যে দীপু চন্দ্র দাস, যাকে নাকি একেবারে অতি সামান্য কারণে মানে মিথ্যা একটা অভিযোগ তুলে তাকে কি পিটিয়ে মারছে, মারার আগে তাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করছে। তো আমরা তো একেবারে রেফারেন্স দিয়ে কথা বলি না, এরপরেও আমাদের কথা বিশ্বাস হয় না। আর তুমি কোনো রেফারেন্স নাই, কোনো প্রমাণ নাই,
মন গড়া কথা, মিথ্যা কথা, এবং তোমাদের মতো লোকজন দল বেঁধে এইগুলো প্রচার করো, তো পাবলিক অবশেষে তোমাদেরকেই তো মূর্খ সুদা মনে করবে, তাই না? তোমরাই উন্মাদ, তোমরা ধর্মোন্মাদ, ফ্যানাডিক, এইগুলো করে বাংলাদেশের আরও ক্ষতি করছো, বুঝছো? ভালো হওয়া তো অনেক দূরের কথা, যে ক্ষতি করছো এর কোনো সীমা পরিসীমা নেই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।